উঠতেই গ্রেফতার শেখ শাহজাহান। আইনি বাধ্যবাধকতা ছিল, কিন্তু ইডি কেন গ্রেফতার করতে পারল না, এই প্রশ্নও তুললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। ২৬শে ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা নেই। দুদিন পরেই ২৯শে ফেব্রুয়ারি ভোর রাতে মিনাখা থেকে গ্রেপ্তার সন্দেশখালীর শেখ শাহজাহান। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তুলকালাম হয়, আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। এ নিয়ে নেজার থানায় অভিযোগ দায়ের করে ইডি। এই মামলাতে এবার রাজ্য পুলিশের জালে শেখ শাহজাহান। ৫ই জানুয়ারি ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ, বারবার এই প্রশ্ন তোলেন সন্দেশখালীর গ্রামবাসীরা। আসরে নেমে পড়ে রাজ্যের বিরোধী দলগুলিও। গত রবিবার এর ব্যাখ্যা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, এটা করেছে হাইকোর্টের বিচারপতি। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরের দিনই অধরা শাহজাহানে ব্যাখ্যা দেয় হাইকোর্ট। জানিয়ে দেয় শেখ শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। যে সিট গঠন করা হয়েছিল শুধুমাত্র তার উপর স্থগিতাদেশ আছে। রাজ্য পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এরপরেই বৃহস্পতিবার ভোররাতে মিনাখা থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান। গত ৫ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। শাহজাহানকে ধরতে সিট গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট। এতে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় ইডি। সেখানে সিটের উপর স্থগিতাদেশ জারি হয়। পরে গত সোমবার হাইকোর্ট স্পষ্ট করে দেয় স্থগিতাদেশ স্রেফ সিটের ওপর, শাহজাহানের গ্রেপ্তারিতে নয়। নিউজ 18 বাংলা। ধরা তো পড়লেন, গ্রেফতার তো হলেন, কিন্তু তারপর সঙ্গে সঙ্গে চলে গেলেন হাইকোর্টে। গতকাল যে পর্যবেক্ষণ দিয়েছিল হাইকোর্ট, সেটা নিয়ে কিছু বলার আছে। আর তীব্র কটাক্ষের মুখে প্রধান বিচারপতি তীব্র কটাক্ষ করলেন, বলা যায় শেখ শাহজাহানকেই। দেখুন। ৫ই জানুয়ারি থেকে ২৯শে ফেব্রুয়ারি। ৫ই জানুয়ারি ইডির উপর হামলা। এর ৫৫ দিন পর ২৯শে ফেব্রুয়ারি গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের জালে শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তাদের জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। আর নেজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও অ্যালাউ হয়েছে। আর যেটা পিসি অ্যালাউ হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। বসিরহাট মহকুমা আদালত থেকে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩৯৫ ধারায় ডাকাতি, ৩৯৭ ধারায় ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা,
353 ধারায় সরকারি কর্মীর কাজে বাধা, 333 ধারায় সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 326 ধারায় গুরুতর আঘাত। শাহজাহান গ্রেপ্তার হতেই কলকাতা হাইকোর্টে ছোটেন তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তাকে বলেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন, তার মানে আপনি ওই ব্যক্তি সবকিছু জানতেন। এরপর শাহজাহানের আইনজীবী বলেন, আগাম জামিনের আবেদন 2 দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো আমার 4টি আবেদন বিচারাধীন। বুধবারের মামলার কথা জানতাম না, পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল। তখন প্রধান বিচারপতি বলেন, শাহজাহানের বিরুদ্ধে 43টা মামলা আছে। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। এখানেই শেষ নয়, শাহজাহানের নাম না করে তাকে নিয়ে প্রধান বিচারপতি বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তাদের অফিসারদের রক্ত ঝরে, তোলপাড় হয় রাজ্য। সন্দেশখালীর নেজার থানায় অভিযোগ করে ইডি, সেই মামলাতেই গ্রেপ্তার শাহজাহান। মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। অশান্তির আশঙ্কায় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। 2 ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 23 জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। শেখ শাহজাহান বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পঞ্চায়েতের 3 জায়গায় 144 ধারা জারি। নিউজ 18 বাংলা। প্রথমে গ্রেফতার, তারপরে তৃণমূল থেকে বহিষ্কার। এতদিন গ্রেফতার না হওয়ার জন্য তরজা চলছিল, রাজনৈতিক তরজা। গ্রেফতারির পরেও রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, 11ই ফেব্রুয়ারি গ্রেফতার উত্তম সর্দার, 17ই গ্রেফতার শিবু হাজরা, 25-এ অজিত মাইতি, 29-এ গ্রেফতার শেখ শাহজাহান। প্রথমে গ্রেফতার, তারপর বহিষ্কার। তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এটা পুরোটাই যদি সাজানো হয়ে থাকে, এই অ্যারেস্ট পর্যন্ত একটা সাজানো ঘটনা ঘটিয়ে দেখাক না। একটা ফলস নীরব মোদীকে ধরে আনুক, একটা ফলস বিজয় মাল্লিয়াকে ধরে আনুক। যখন অ্যারেস্ট হচ্ছে না, তখন হচ্ছে দাবি হচ্ছে গেল গেল রব, তার মানে প্রশাসন নিশ্চয়ই কোথাও শেখ শাহজাহানকে আড়াল করছে। আর যে মুহূর্তে শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছেন, তখন বলা হচ্ছে সাজানো ঘটনা। আসলে হাতে ইস্যু নেই। গ্রেফতারের আগে তরজা, শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও তরজা তুঙ্গে। নীরব মোদী, মেহুল চোকসির প্রসঙ্গ তুলে আক্রমণে তৃণমূল, নিশানায় নরেন্দ্র মোদী। Our challenge to Mr. Modi is I want to give 2 numbers, 2219, 2250. What are these numbers? 2219 days is the number of days Nirav Modi has been absconding. Mehul Choksi, 2250 days. Are you haven't brought these people to book in all these days. Mr. Modi, we dare you to suspend Narayan Rane. We dare you to suspend Himanta Biswa Sharma. And we dare you to suspend Shubhendu Adhikari. But you won't suspend them because you're not Trinamool Congress. দেখুন, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে সাসপেন্ড হবে, অভিযোগ তো প্রমাণ হতে হবে। শাহজাহান ইস্যুতে যুযুধান তৃণমূল বিজেপি। তৃণমূলের মতো বিজেপিও ময়দানে নামিয়েছে তাদের কেন্দ্রীয় স্তরের নেতাদের। यदि आपने ईडी के विषय पे गिरफ्तार किया है तो पश्चिम बंगाल सरकार उन्हें ईडी को क्यों नहीं सौंप दे रही है? शाहजहां शेख कहीं पर महफूज था और अब उसे दोबारा हिफाजत देने के लिए, ताकि वह ईडी और सीबीआई के द्वारा गिरफ्तार न किया जा सके, वो पश्चिम बंगाल पुलिस की मेहमान नवाजी में चला गया है। সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে, অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে। অর্থাৎ
বিজেপি স্পোক্সপারসন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যুটা জিইয়ে রাখতে। We want CBI. CBI लाओ, संदेशखाली को जस्टिस न्याय दिलाओ. They want CBI. We want CBI. ইডি হোক বা সিবিআই হোক, দুটোই কেন্দ্রীয় সংস্থা। সিবিআই আর ইডির কথা বলা হচ্ছে যাতে করে পশ্চিমবাংলায় তাদেরকে লেলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, পশ্চিমবাংলার মানুষের উপরে আঘাত হানা যায়। এনারা কিন্তু কোনো সমস্যার সমাধান চান না, যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকতে চান। নিউজ 18 বাংলা। কাকলি ঘোষ দস্তিদার এখানেই থেমে থাকেননি। তার মুখে শেখ শাহজাহান হচ্ছে দুষ্কৃতী, দুষ্কৃতীকে ধরে পুলিশ ঠিক করেছে প্রশংসা করলেন। কেন দুষ্কৃতীকে ধরা যায়নি এটা আপনাদের জানতে হবে। জনসমক্ষে এটা এনেছে আমার আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ বাহিনী তাকে ধরতে ব্যর্থ, কেননা কোর্টের অর্ডার দিয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এটা করতে পারবে না। যেদিন অভিষেক ব্যানার্জি এই কোর্টের অর্ডারকে খোলসা করে দিল, চ্যালেঞ্জ করলো, তার 3 দিনের মধ্যে বাহবা জানাই, স্যালুট জানাই পশ্চিমবাংলার পুলিশকে যে তারা গিয়ে দুষ্কৃতীকে ধরে নিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবার চলে যাব সাধারণ মানুষের সমস্যার খবরে। দক্ষিণ দিনাজপুরের চাঁদগঞ্জ বাসিন্দারা তারা ক্ষুব্ধ এই মুহূর্তে, কারণ 2 বছর ধরে পানীয় জলের প্রকল্প জেলা পরিষদের তৈরি হয়নি। আর এই গরম আসছে, গরমে জল সংকট দেখা দেবে, এরকমটাই আশঙ্কা। দেখুন, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে গত পঞ্চায়েত ভোটের আগে শিলান্যাস হয় পানীয় জলের প্রকল্পের, কিন্তু এখনো সেই কাজ শেষ হয়নি। স্থানীয়দের দাবি, এলাকার জল সমস্যা মেটাতে 9 লক্ষ টাকা ব্যয় প্রকল্প হাতে নেয় তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। 2022-এ শিলান্যাস হয় সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের। এরপর কেটে গিয়েছে প্রায় দুটি বছর, এখনো চালুই হয়নি জেলা পরিষদের জল প্রকল্প। এরই মধ্যে আবার গরম পড়তে শুরু করেছে, এতে জল সমস্যা আরো বাড়ার আশঙ্কা, কারণ এলাকার একাধিক টিউবওয়েলই বিকল। এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে আমাদের এখানে 9-10টা কল আছে, একটা কলে জল উঠছে, তাও আয়রন বলা ভুল, গন্ধ জল গন্ধ খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না। এটা কি খুব জরুরি আপনাদের? খুবই জরুরি, যত তাড়াতাড়ি হবে তত আমরা উপকৃত হব সরকারের কাছে। এই বিষয়টা আমি জানার পর ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য আমি বলছি, যাতে ওই এলাকার মানুষ জল পায়। আর ঠিকাদার যদি দ্রুত না করে তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা করব। সমস্যা বলতে সেই রকম না, অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ ছিলাম, বাইরে ছিলাম ট্রিটমেন্টে, আমি একটু অসুস্থ ছিলাম, তো সেই জন্য আমি সাইড টাইডেও যেতে পারিনি। ওই রকম হয়ে অত দূর হয়ে আছে, এখন কাজ আবার শুরু হয়ে গেল, দিন 10-15-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে ওটা সত্যি। নিউজ 18 বাংলা। জটিল রোগ টিউবারকুলোসিস, যক্ষ্মা, আর তার জন্য পুষ্টি চাই। রাজ্য সরকার টাকাতে কত পুষ্টি হতে পারে, তাই এবার বরানগরের এক কাউন্সিলর টিবি রোগীদের পাশে দাঁড়ালেন। টিবি জটিল রোগ, ফুসফুসে সংক্রমণ, হাঁচি, কাশি, শরীর দুর্বল। টিবি মোকাবিলায় রোগীদের পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বরানগরে টিবি আক্রান্তদের পাশে স্থানীয় তৃণমূল কাউন্সিলর 3 টিবি আক্রান্তর পুষ্টিকর খাবারের দায়িত্ব নিলেন। 6 মাস অন্তর এই রোগীগুলোকে দত্তক নিয়ে এদের দেখভাল করতে হবে। এদের কিন্তু সরকার 500 টাকা করে প্রতি মাসে এদের অ্যাকাউন্টে দেয়। আমরা 6 মাসের খাদ্য খাবার দিলাম, পরবর্তী সময় আবার যখন সুযোগ হবে আবার 6 মাস এভাবে চলতেই থাকবে। আমরা সেই সহযোগিতা করব। বড়নগর পৌরসভা এলাকায় প্রথম শুরু হলো। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে টিবির চিকিৎসা, রোগীদের ওষুধও দেওয়া হয়। এত কিছুর পরেও অনেক রোগীর পুষ্টি অধরা থেকে যাচ্ছিল। টিবির বিরুদ্ধে জোরালো লড়াইতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল রোগীর পুষ্টি। কাউন্সিলরের উদ্যোগে এই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী চিকিৎসকরা। খাদ্য, পুষ্টিকর খাদ্য, যেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ওষুধ এবং খাদ্য। তার মধ্যে ওষুধ আমাদের বরানগর পৌরসভার তরফ থেকে দেওয়া হয়, এবং খাদ্যের ব্যাপারটা আমরা যতদিন তাদের চিকিৎসা চলবে আমরা কিন্তু তাদের পাশে রয়েছি। চাল, ডাল, তেল, সয়াবিন,
ছাতু এগুলো দিয়েছেন, প্রচণ্ড খুশি। আশা করা যায় না এরকম খুশি, কেন এই প্রথমবার তো আমাদের কাউন্সিলর এগিয়ে এসে দিলেন, তার জন্য খুবই খুশি। টিবি আক্রান্তদের পাশে কাউন্সিলর। এ নিয়ে স্বাস্থ্য দফতর জানিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনিয়মিত, অনেক সময় রাজ্যকে টাকা দিতে হচ্ছে। যে কেউ চাইলে রোগীদের ওষুধ এবং খাবারের দায়িত্ব নিতে পারেন। যে প্রকল্পটার সুবিধাটা রুগীরা পেলে তাদের তো একটা নিশ্চিত ব্যবস্থা হয়েছে, সেই ব্যবস্থাটা না করে সেই টাকাটা কি হয়েছে না হয়েছে সেটা আমাদের জানা নেই। এর মাধ্যমে একটা এখানেও হয়তো কিছু একটা দুর্নীতি হতে পারে। তার বিকল্প একটা লোক দেখানোর জন্য কাউন্সিলর এই 3 জন পেশেন্টকে যাদেরকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে তারা এই ধামাচাপা দেওয়ার জন্য এটা করেছে। রাজ্য সরকারের উদ্যোগে পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পাল তার ওয়ার্ডের 3 জন যক্ষ্মা রোগীর দায়িত্ব নিলেন। খুশি যক্ষ্মা রোগী থেকে শুরু করে তার পরিবারের লোকজন। বড়নগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। দেখুন, মানুষকে সচেতন করার অনেক রকম চেষ্টা করা হয়, কিন্তু সচেতন হন না মানুষ। একজনকে দেখাবো যার কেয়ার অফ হাসপাতাল ঠিকানা হয়ে গেছে, টিবি রোগে আক্রান্ত, পরিবারই নিচ্ছে না ফিরিয়ে। দেখুন, হাসপাতালের বেডই ঠিকানা, ঘর সংসার সব কিছু। হাসপাতালেই থাকেন সুশান্ত দাস, সেটাই এখন তার ঠিকানা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা সুশান্ত দাস। ৬২ বছরের এই বৃদ্ধের টিবি ধরা পড়ে। মাস দুয়েক আগে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের দাবি তিনি এখন সুস্থ, কিন্তু তাকে ছুটিও দেওয়া হয়েছে। পরিবারের লোক তাকে বাড়ি ফেরাতে নারাজ, তাই 2 মাস ধরেই হাসপাতালে থাকতে হচ্ছে। রোগীর দাবি, এছাড়া অন্য কোনো উপায় নেই, কাজ করে খাওয়ার ক্ষমতাও নেই। এই বয়সে কোথায় যাবেন, কিভাবে পেট চলবে, কিছুই জানেন না বৃদ্ধ সুশান্ত দাস। হাসপাতালের বেডই তার ঠিকানা, হাসপাতালের দেওয়া খাবার তার ভরসা। বাড়ি থেকে কি কেউ যোগাযোগ করছে না, নিয়ে যাচ্ছে না? কেউ নিয়ে যাচ্ছে না। ওরা বলছে এটা ছোঁয়াচি রোগ, সেই নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না, কেউ দেখা করছে না, টাকা পয়সাও দিচ্ছে না কেউ। তো এখান থেকে যা খাবার পাই ওই খাবারই খাচ্ছি। ছুটি করে দিলে আমাকে যা ফুটপাতেও যেখানেও থাকতে হবে, আর কি করা যাবে। টিবি নিয়ে বারবার সচেতনতার প্রচার চালিয়েছে সরকার, তারপরেও টিবি রোগীকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। মহিষাদলে এমনই অবস্থা যে নিজের ছেলেও টিবি আক্রান্তকে বাড়ি ফেরাতে নারাজ। বাবা তো অসুস্থ। অসুস্থ অবশ্যই। কি হয়েছে? শুনেছি টিবি হয়েছে, আমি ও আছে বলেই আমরা জানিনি। আমার ওখানে যেমন আছে, এবার ওখানকার কিছু লোক বা যে ভর্তি করছে সে যদি দিতে পারে বা নিবে, আমার কোনো চাইনি। হাসপাতালেই দিন কাটছে টিবি আক্রান্ত সুশান্ত দাসের। হাসপাতালে রোগীর চাপ, তার মধ্যে একটা বেড দখল। তবে বৃদ্ধ রোগীর পাশেই দাঁড়াচ্ছে হাসপাতাল। বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে তো? বাড়ি যাওয়ার তো ইচ্ছা আমি করতে গেলে এখন ছেলেমেয়েরা নিচ্ছে না কেন? মানে এটা ছোঁয়াচি রোগের জন্য। কোনো ছোঁয়াচে না, কোনো ছোঁয়াচে না। এখন ট্রিটমেন্ট চলছে, মানে কোনো অসুবিধা নেই। ছেলেদেরকে বুঝতে হবে, ছেলেদেরকে বুঝতে হবে যে বাড়িতে তো বললাম আমরা বুঝি। বাড়ির লোক এটাই বলতে চাইছে যে এতদিন বাড়িতে থাকতো না, আমরা ওকে নেব না, কোনো রকম দায়িত্ব নিতে চাইছে না। কিন্তু আমরা এটাই বলি যে টিবি কোনো ছোঁয়াচে রোগ না, যেহেতু ওর 15 দিনের বেশি ট্রিটমেন্ট চলে গেছে, এখনো কোনোভাবে রোগ ছড়াচ্ছে না। ছেড়ে দিয়ে এরকম ভাবে ছেলেমেয়েরা নেবে না, এটা ভাবা যায় না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এটা একটা সামাজিক ব্যাধি, এ থেকে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, যাতে করে এই বয়স্ক মানুষরা হোমে না যায়, তার বাড়িতে যেন তারা পরিষেবা পায়। এই বৃদ্ধ বয়সে তারা বাড়িতেই থাকতে চায়।